এখন বাজার ব্যবস্থা দ্রব্যমূল্য যে এত বেশি লাগামহীন, যেটা আমাদের বেতনের সাথে আমরা পেরে উঠতেছি না। আমরা মাত্র 500 টাকার চিকিৎসা ভাতা পাচ্ছি, আর সরকারি সকল কর্মকর্তা কর্মচারীরা 1500 টাকার চিকিৎসা ভাতা পাচ্ছে। যেখানে একজন সরকারি কর্মচারী 20 গ্রেডের সে 5 থেকে 7,000 টাকা বাড়ি ভাড়া পায়, সেখানে একজন এমপিওভুক্ত নবম গ্রেড বা 10ম গ্রেডের শিক্ষক মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়। কি বৈষম্য এই শিক্ষাক্ষেত্রে বর্তমানে! আমি জেনেছি যে আমার বেতন কাঠামো এত, আমি জয়েন করেছি, বাট আমি এখন কেন দাবিতে এসেছি একটাই কারণে, বেতন যখন ছিল তখন বাজার ব্যবস্থা আমাদের সাধ্যের মধ্যে কিছুটা ছিল, কিন্তু এখন বাজার ব্যবস্থা দ্রব্যমূল্য যে এত বেশি লাগামহীন, যেটা আমাদের বেতনের সাথে আমরা পেরে উঠতেছি না। আপনারা জানবেন যে সারা বাংলাদেশে যে এমপিওভুক্ত শিক্ষকের যে বেতন, সেটা বাজার ব্যবস্থার সাথে এক সপ্তাহ চলা যায় না। আমরা এই কষ্টে থেকে সরকারের কাছে দাবি নিয়ে আসছিলাম। আপনারা হয়তো জানবেন, আমরা এর আগেও টানা 22 দিনের মতন প্রোগ্রাম করেছি। অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো শুনেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া, বোনাস 100% এগুলা মেনে নেবেন। আমরা আজকে মূলত এসেছি আমাদের এই আশ্বাস যেটা দিয়েছিলেন সেটার বাস্তবায়নের জন্য আমরা এখানে এসেছি। পুলিশ বাধা দিবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা আশা করব বাধা দিবে না, কারণ সরকার জানে যে তারা এই দাবিটা মেনে নিয়েছিল, আর সে দাবিটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। জুলাই চলে গেছে, 1 বছর হয়ে গেছে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখন আশা করব, বাস করছি। সরকার এই বাস্তবায়নটা করে দিলেই আমরা চলে যাব। আমরা শান্তিপূর্ণ এখানে সমাবেশ করছি, আমরা কোনো অশান্তি এখানে করছি না, ইনশাল্লাহ করবও না। আমাদের যে মূল দাবি সেটা হলো জাতীয়করণ। তবে এই জাতীয়করণের আগে আমাদের যে দাবিগুলো 45% বাড়ি ভাড়া, 100% উৎসব ভাতা এবং সরকারি নিয়মে চিকিৎসা ভাতা। আপনারা জানলে অত্যন্ত মর্মাহত হবেন যে আমরা এমপিভুক্ত শিক্ষকবৃন্দ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকি আমরা। আর আমরা অতীতে 25% উৎসব ভাতা পেয়ে আসছিলাম। আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের কল্যাণে আমরা আরও 25% পেয়ে বর্তমানে আমরা 50% উৎসব ভাতা পেয়ে যাচ্ছি। তবে সেটাও অত্যন্ত অপ্রতুল। আমরা চাচ্ছি 100% উৎসব ভাতা। আমরা মাত্র 500 টাকার চিকিৎসা ভাতা পাচ্ছি, আর সরকারি সকল কর্মকর্তা কর্মচারীরা 1500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে। এখানেও আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান রাখছি সরকারের কাছে যে আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা প্রদানের জন্য। শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। সেই শিক্ষকরা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। যেখানে একজন সরকারি কর্মচারী 20 গ্রেডের সে 5 থেকে 7,000 টাকা বাড়ি ভাড়া পায়, সেখানে একজন এমপিওভুক্ত নবম গ্রেড বা 10ম গ্রেডের শিক্ষক মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়। কি বৈষম্য এই শিক্ষাক্ষেত্রে বর্তমানে! তো আমরা এই আন্দোলনে এসেছি আমাদের বাড়ি ভাড়া, আমাদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এগুলো বাড়ানো এবং সবশেষে আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা যখন আমাদের এলাকা থেকে আসি সেখানে প্রশাসনের অনেক বাধা, প্রশাসন আমাদেরকে আসতে দেয়নি, ওখানে আমাদের বাস আটকাইছে। পরে আমরা আলাদাভাবে সবাই এখানে এসেছি এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। আমাদের প্রধান উপদেষ্টা তিনিও একজন শিক্ষক ছিলেন, তাই আমাদের দাবি তার কাছে শিক্ষকদের এই বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে এবং এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আওতায় এনে তাদেরকে এই বৈষম্য থেকে দূর করে একটি সুন্দর এবং সুষ্ঠু বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের তার কাছে থাকবে। বোরিং টাইমে মনটা আমার বোরিং হতে চাই, প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে, প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায়, প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।